বন্ধুরা, আমি সুচরিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পনির দিয়ে আলুর দমের রেসিপি। এর জন্য উপকরণে প্রথমেই আমি আলু নিয়েছিলাম, সেটাকে প্রেশার কুকারে কুক করে নেব। তার জন্য আমি আলুর মধ্যে কিন্তু ঠান্ডা জল আর কিন্তু আমি হলুদ আর নুন ইউজ করছি। দিয়ে প্রেশার কুকারটাকে আমি লক করে দেবো। কয়েকটা সিটি দিয়ে আলুটাকে কিন্তু আমি ভালো করে সেদ্ধ করে নামিয়ে নেব। এদিকে প্রেসার কুকারে সিটি দেওয়া হয়ে গেছে, আলু কিন্তু হয়ে এসছে সেদ্ধ, নামিয়ে নিলাম। তারপরে উপকরণে পনির নিয়েছি, তেজপাতা, গোটা সাদা জিরে আর ঘি কৌটো নিয়েছি, চিনি নিয়েছি, নুন, আদা গ্রেট করে, গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো আর নিয়েছি জিরে গুঁড়ো। তারপর উপকরণের মধ্যে আমি নিয়েছি পোস্ত। তো চলো সামান্য কিছু উপকরণের ব্যবহারে আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করে ফেলি পনির দিয়ে আলুর দমের রেসিপি। একটা ভিন্ন ধরনের আলুর দমের কিন্তু রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি। সম্পূর্ণ কিন্তু নিরামিষ পদ্ধতির মাধ্যমেই শেয়ার করছি। আর নিয়েছি সর্ষের তেল, যেটা ছাড়া সম্পূর্ণ রান্নাটাই ইনকমপ্লিট রয়ে যাবে। রেসিপিটা কিন্তু দারুণ দারুণ স্বাদের খেতে হবে আর সম্পূর্ণ কিন্তু ভেজ। তো যারা ভেজিটেরিয়ান রয়েছে তাদের জন্য এটি একটি খুব ভালো একটি অপশান। তারপর কিন্তু আমি পনিরের গায়ে নুন হলুদ কিন্তু অ্যাড করে দিচ্ছি, কারণ নুন হলুদটা মাখিয়ে পনিরটাকে ভেজে তুলে নেব। তো এখানে কিন্তু আমি পনিরটা ভেজে কিন্তু রেসিপিটা তৈরি করছি। আর সমস্ত গুঁড়ো মশলা নিয়েছিলাম, যেগুলো ড্রাই স্পাইসেস, নুন, চিনি বলো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্তটাই কিন্তু আমি জলে গুলে একটা পেস্ট তৈরি করে নেব। আর কিন্তু অবশ্যই আদার যে গ্রেট করে নিয়েছিলাম সেটাকেও কিন্তু অ্যাড করব। এটা কিন্তু গ্রেভি হবে আলুর দমের। কেমন খুব সহজ সরল পদ্ধতির মাধ্যমে তোমাদের সঙ্গে আজ আমি রেসিপিটা শেয়ার করছি। খেতে কিন্তু খুব খুব ভালো হবে। এটা কিন্তু পোলাও, বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস বা লুচি, পরোটা, নান যে কিছুর সাথে কিন্তু কুলচার সাথেও কিন্তু অনায়াসে ট্রাই করতে পারো। খুব ভালো একটা কম্বিনেশন হবে। সর্ষের তেলটা গরম হয়ে এসছে, তার মধ্যে পনিরগুলো ছেড়ে দিলাম। দিয়ে এপিট ওপিট ভালো করে কিন্তু ভেজে তুলে নেবো। পনির তো সেহেতু একটু লাইট ফ্রাই করছি। তারপর সাদা জলে আমি কিন্তু তুলে নেবো। এদিকে দেখতে পাচ্ছ প্রেসার কুকারটা আমি ওপেন করে দিয়েছি। আলু কিন্তু ফুল কুক হয়ে গেছে আর দারুণ কিন্তু হলদেটে একটা কালার চলে এসে আলুর দমটা কিন্তু দারুণ কালারফুল হতে চলেছে। তো হলুদ দিয়ে সেদ্ধ করবে, দেখবে বিরিয়ানি আলুর মতনই কিন্তু খুব সুন্দর কালারফুল হয়ে যায়। আর তাতে করে রেসিপিটাও কিন্তু দারুণ হয়। তো খাবারের কালারটা যদি সুন্দর হয় কিন্তু তো অতিথিরা কিন্তু খুব তৃপ্তি করে কিন্তু খাবারটা গ্রহণ করতে পারবে। তারপর দেখতেই পাচ্ছ পনিরটা ভেজে তুলে নিচ্ছি, ঠান্ডা জলে সোপ করে নিচ্ছি যাতে করে সফট হয়ে যায়, যেটুকুনি ভাজার পরে একটু হার্ডনেস আসে সেটা কেটে যায়। তারপর আমি কিন্তু গোটা সাদা জিরে তেজপাতাটাকে সেই তেলে কিন্তু ফোড়নে অ্যাড করে দিলাম। ফোড়নটা একটু টেলে নিচ্ছি, তারপর আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলুটাকে। তো আলুটাকে এবার আমি ভাজা ভাজা করে নেবো, তাতে করে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসে। তারপরে আমি আগে থেকে তৈরি করে নেওয়া পেস্টটাকে দিয়ে দিলাম ভাজা আলুর মধ্যে। দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেবো, ভালো করে কষিয়ে নেব। তো বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু কষিয়ে নেব, তাতে করে কিন্তু খুব ভালোভাবে কিন্তু গ্রেভিটা আলুর মধ্যে অ্যাবসর্ব করে যাবে আর দারুণ সুস্বাদু হবে। তোমরা চাইলে এটা ঠাকুরের নিরামিষ দিনে ভোগও কিন্তু ঠাকুরকে নিবেদন করতে পারো। এছাড়া কিন্তু নিরামিষ দিনে বাড়িতে কিন্তু এটা অনায়াসে ট্রাই করতে পারো, বা যে কোনো পুজো পার্বণের মধ্যেও কিন্তু অনায়াসে এটা যায়। তো অন্নভোগেও কিন্তু এটা দান করা যেতে পারে ঠাকুরকে। দেখতে পাচ্ছ কালারটা কি দারুণ এসেছে। নিরামিষ পদ কিন্তু কালারটা কিন্তু অতুলনীয় এসেছে। যেমনি দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই কিন্তু টেস্টফুল হয়েছিল। তারপর কিন্তু আমি জলে ডুবিয়ে রাখা পনিরটাকে অ্যাড করে দিলাম, আর যে জলে ডুবিয়ে রেখেছিলাম সেই জলটাকেও দিয়ে দিলাম। তো আলাদা করে গ্রেভির জন্য আর জলে ব্যবহার করছি না, পনির ধোয়া জলেই কিন্তু দিয়ে দিলাম। তো এতে করে কিন্তু টেস্টটা কিন্তু আরও ভালো আসে। তো ঠান্ডা জলে পনিরটাকে দেওয়ার একটাই কারণ, পনিরটা যেন খুব সুন্দর সফট আর স্মুথ হয়ে যায়, মুখে দিলে সহজেই যেন মেল্ট হয়ে যায়। তো কেননা বলো, পনির কিন্তু সবসময় সফট খেতে বেশি ভালো লাগে, নইলে কিন্তু একটা স্বাদটাই নষ্ট হয়ে যায়। এদিকে পোস্ত বাটা আর গোটা গরম মশলা বাটাটাকে এবার আমি গ্রেভির মধ্যে মিক্স করে দেবো। ব্যাস নামানোর আগে শুধু ঘি দিয়ে দেবো 1 চামচ কিংবা 2 চামচ, তাহলেই তৈরি হয়ে গেল পনির দিয়ে আলুর দমের রেসিপি।
চমৎকার স্বাদের ভিন্ন ধরনের একটা কিন্তু আলুর দমের রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তারপর দেখতেই পেলে কিন্তু আমি ঘি দিয়ে দিলাম। ব্যাস, আমার রান্না কিন্তু কমপ্লিট। এবার আমি পরিবেশন করে ফেলবো। তো আমি কিন্তু আজ পরিবেশন করছি বাসন্তী পোলাওয়ের সাথে। বাসন্তী পোলাও এর আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি। তোমরা সকলেই দেখে খুব খুব ভালোবাসা দিয়েছো। আশা করছি এই ভিডিওটাও অনেক ভালোবাসা দেবে। ঠিক এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেও। তো খুব সহজে যেন আমি 1000 সাবস্ক্রাইবার তৈরি করে ফেলতে পারি তোমাদের সকলের ভালোবাসায়। তো তোমরা সকলেই সাথে থেকো, পাশে থেকো। ঠিক এভাবেই আমার এই ছোট ছোট প্রচেষ্টাগুলোকে তোমরা এইভাবেই কিন্তু এগিয়ে নিয়ে যাও। তো তোমরা সকলেই দেখে জানো কেমন হয়েছে। দেখতে কিন্তু দারুণ হয়েছে। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু যেমনি এসছে খেতেও ঠিক ততটাই কিন্তু সুস্বাদু হয়েছিল। তো স্বাদে গন্ধে অতুলনীয় একটা কিন্তু রেসিপি নিয়ে চলে এসেছি আমি তোমাদের কাছে আজ। তো পরিবেশন করে দেওয়ার পর এবার চলো একটাবার তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তোমরা সকলেই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর লাইক করতে ভুলো না কিন্তু। তো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, আর অবশ্যই রেসিপিটা ট্রাই করে ফেলো তোমরা কোনো স্পেশাল দিনে স্পেশাল মানুষের জন্য। দেখবে সকলে কিন্তু প্রশংসা করছে। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।